বার সময় দিয়েছি, আর 1 সেকেন্ডও সময় দেওয়া যাবে না। স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি যে আগামী 6 মাসে যদি আপনাদের টাকা না দিতে পারি, তাহলে আপনার এই কোম্পানি বিক্রি করে দিন। সাথে আমাকে যে শাস্তি দিবেন আমি সেটাই মাথা পেতে নেব। আমি আপনাদের আরও একটা নিউজ দিতে চাই। কি নিউজ? আপনারা যদি আমাকে 6 মাস সময় দেন, তাহলে আমি পুরো টাকার সাথে 5% এক্সট্রা দেব। এবার বাকিটা আপনাদের হাতে। এখন কি আপনারা এই কোম্পানিটাই নেবেন, নাকি পুরো টাকার সাথে 5% নেবেন, সেটা এখন আপনাদের ব্যাপার। আপনি যে কমিশন দিবেন সেটা ভিত্তি কি? আপনাদেরকে আমি লিখিত দিচ্ছি, এবার সিদ্ধান্ত আপনাদের হাতে। লোকগুলো কিছুক্ষণ নিজেরা নিজেরা কথা বলল। এদিকে দাদু আর অন্যরা সবাই আমার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর ওনারা বললেন, এই যে মিস্টার, আপনার নামটা যেন কি? জি, আমার নাম জুয়েল। জুয়েল সাহেব, আপনার কথায় রাজি, তবে আমাদেরও একটা শর্ত আছে। কি বলেন? যদি আপনি টাকা সঠিক সময়ে না দেন তাহলে আমরা কোম্পানি দখলের পাশাপাশি আপনাকেও প্রতারণার মামলায় জেলে পাঠাবো। ওকে, আমি রাজি। এরপর একজন ব্যাংকার একটা 100 টাকা দামের স্ট্যাম্প আমাকে দেয়। আমি ওটা নিয়ে লিখতে শুরু করলাম। পুরো বিষয়বস্তু উল্লেখ করে সাইন করে দিলাম। আমি যখন লিখতেছিলাম, ফ্যামিলি সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো ভাবছে যে 6-এ পড়া ছেলেটা কিভাবে এত কিছু লেখে। যাই হোক, ওইদিকে নজর দেওয়ার দরকার নেই। সাক্ষী হিসেবে দাদু আর প্রেমা সাইন করলো। তারপর আরো কিছু কথা বলার পর ব্যাংকের লোকগুলো চলে গেল। দাদু, আপনার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নাস্তা করে আমার রুমে আয়। তারপর আমি নাস্তা করে রুমে চলে গেলাম। দেখলাম প্রেমা আগে থেকে বসে আছে। এই তুই 6 মাসের মধ্যে টাকা কোথায় পাবি, তাও আবার 5% ইন্টারেস্ট দিয়ে? সেটা আপনার না জানলেও চলবে। খুব বেড়ে গেছিস তাই না? তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? তুই দাদুকে পটিয়ে সব নিজের নামে করবি ভাবছিস তাই না? আমি থাকতে জীবনেও এটা হতে দিব না। তাহলে এক কাজ করেন, লোন শোধ করে দেন। বড় বড় কথা তো বলছেন, যত সব আজাইরা। আমি ওরে পাত্তা না দিয়ে চলে গেলাম। আমি জানি এখন অনেক কিছুই করতে হবে, না হলে কোম্পানি রাখা পসিবল না। এখন যদি প্রেমার এগুলো মাথায় রাখি তাহলে কিছুই সম্ভব হবে না। আমি আর কোনো কথা না বলে দাদু রুমে গেলাম। আসছিস? হ্যাঁ দাদু। বল কি কথা। দাদু, আপনি কোম্পানির দায়িত্ব বাবাকে দিন। মানে প্রেমার বাবার কথা বললাম। কিভাবে দিব? ও তো আবারও ইংল্যান্ড চলে যাবে। দাদু, বাপ দাদার ভিটে মাটি চেয়ে ইংল্যান্ড যাওয়াটা বেশি জরুরি? কি করব? ও তো প্রেমার বিয়ের জন্যই আসছিল। দাদু না আসছে ঠিক আছে, আর যাওয়ার দরকার নেই। আপনি শুধু দায়িত্বটা ওনাকে বুঝিয়ে দিন, বাকিটা আমি দেখে নিচ্ছি। তুই কিভাবে কি করবি আমি বুঝতেছি না। যদি তোর পড়ালেখাটা থাকতো তাহলেও কিছু একটা করতে পারতি। দাদু, আমি আপনাকে একটা মিথ্যা কথা বলেছিলাম। কি? দাদু, আমি আপনাকে বলেছিলাম যে আমি পড়ালেখা করিনি। কিন্তু দাদু, আমি অনার্স শেষ করে এখন মাস্টার্সে ভর্তি হয়েছি, অ্যান্ড প্রেমার কলেজে পড়ি। দাদু অবাক হয়ে তাকিয়ে রইল। কি বলছিস? তুই আমাকে আগে বলিসনি কেন? দাদু, আগে বললো হয়তো আপনি আমাকে ড্রাইভারের চাকরিটা দিতেন না, তাই আগে বলিনি। দাদু, আপনার কাছে একটা অনুরোধ। কি? আপনি এই কথা অন্য কাউকে বলবেন না, এমনকি প্রেমাকেও না। বললি সমস্যা কোথায়? না দাদু, প্লিজ বলবেন না। আপনি এখন স্যারকে নিয়ে অফিসে যাবেন এবং ওনাকে সবকিছু বুঝিয়ে দেবেন। আমি নিচে গাড়িতে অপেক্ষা করছি, আপনি স্যারকে নিয়ে আসেন। তারপর আমি নিচে চলে গেলাম, গাড়ি বের করে দাঁড়ালাম। কিছুক্ষণ পর দাদু আর স্যার আসলো। ওনাদেরকে নিয়ে অফিসে গেলাম। দাদু আর আমি স্যারকে সবকিছু বুঝিয়ে বললাম। উনি আর না করেননি। তারপর অফিসে গিয়ে সবার সাথে পরিচয় করে দিলেন, এবং উনি যে আমাদের নতুন বস সেটাও সবাইকে বললেন। তারপর দাদু আমাকে একটা ডেস্কে বসিয়ে দিলেন, বলেন আজ থেকে এখানে আমি যেন বসি। এরপর আমরা বাসায় চলে আসলাম। দুপুর 2টার সময় প্রেম আমাকে কল দেয়। ওই কই রে তুই?